যিনি নেত্রী ছিলেন শেখ হাসিনা, তার যত বড় সে ক্ষমতা অর্জন করেছিল এবং দেশ পরিচালনার ক্ষেত্রে দুনিয়াবি যত সাপোর্ট সে পেয়েছিল, দেশটাকে নিজের মতো পরিচালনা করার জন্য সাজাইছিল, এত বেশি সাপোর্ট, এত বেশি শক্তি, এত বেশি তার পক্ষে সবকিছু সহানুভূতির বিষয় কারো জন্য ছিল না। কিন্তু ইতিহাস থেকে আমরা কিন্তু কেউই শিক্ষা নেওয়ার চেষ্টা করছি না। জীবনের মায়া বাজি রেখে তারা এই প্রশাসনের গুলির সামনে, বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে বুক পেতে দিয়ে তারা নিজেদেরকে যে দেশের ভালোবাসা প্রকাশ করেছে, এটা তো একটা স্মরণীয় বিষয়। ইসলাম যে নীতিমালা দিয়েছে এটা 100%, এটা ঘটবেই ঘটবেই ঘটবেই। এবং তার জীবন পরিচালনার ক্ষেত্রে এই দুটা নীতি অবলম্বন করে আল্লাহ কি করতে বলেছেন এবং আল্লাহ কি করতে নিষেধ করেছেন। আমি আল্লাহ তোমাদের উপর আসমান থেকে বরকত অবতরণ করব। সুবহানাল্লাহ। আমরা সর্বশক্তিমান আল্লাহর দিকে সবাই রুজু করেছিল, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে একটা সাহায্য করো। আল্লাহ, আপনি যত বড় উন্নতির পাহাড় আপনি দেশে গড়েন না কেন, আপনি যদি ইসলামের বিপক্ষে দাঁড়ান, আপনাকে এই জনগণ মেনে নেবে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। ওহিউল জওয়াব ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দর্শে উপস্থিত দ্বীনি মুসলিম ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা গত 2 সপ্তাহ পূর্বে এই জায়গা থেকে আমরা একটা আলোচনা করেছিলাম আমাদের দেশের প্রেক্ষাপট হিসাবে। তখন আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত এবং চিন্তিত দেশের অবস্থাকে কেন্দ্র করে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের চিন্তার কিছুটা কমতি হয়েছে এবং দেশের যে একটা জটিল অবস্থা ছিল সেখান থেকে আমরা কিছুটা উত্তোলন হতে পেরেছি, যেটাকে আমরা আমাদের ভাষায় এখন বলছি যে আমরা আমাদের দেশকে আবার স্বাধীন করলাম এবং আমরা অনেকেই খুশিতে মিষ্টি বিলি করছি এবং আমরা অনেকে অনেকভাবে আনন্দ বোধ করছি। আমি আজকের আলোচনায় বর্তমান প্রেক্ষাপটের আলোকে এবং আমাদের দেশে যা কিছু ঘটে গেল, কিভাবে ঘটলো, এখান থেকে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের কি করণীয় বিষয়, এ বিষয়ে আমি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয়ভাবে আমরা কিন্তু এই দেশের শান্তি চাই। কি চাই? শান্তি চাই এবং আমরা দুনিয়ার জীবনটা একটু শান্তিময় জীবন আমরা বসবাস করতে চাই। এটা আমাদের প্রত্যেকের আশা এবং চেষ্টা, যেই চেষ্টা আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে করে যাচ্ছি। কিন্তু আমাদের একটি জায়গায় বারবার ভুল হয়ে যাচ্ছে। সেই জায়গাটি হলো এই, আমি গত দর্শেও বলেছিলাম
যে আমাদেরকে এটা কখনোই ভোলা যাবে না যে এই পৃথিবীর একজন পরিচালক আছেন, তিনি এই পৃথিবীর স্রষ্টা, তিনি এই পৃথিবীর পরিচালক। তিনি যেমন ইচ্ছা তেমন ভাবেই পরিচালনা করেন। অতএব আমরা যদি এই পার্থিব জীবনে আমাদের জীবনের উন্নতি চাই, খুশি চাই, সুখ চাই, তাহলে যিনি এই পৃথিবীর মালিক তার সাথেই আমাদের সম্পর্ক দৃঢ় করতে হবে, তবেই কিন্তু আমাদের এই দুনিয়ার শান্তি পাওয়া সম্ভব। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি বস্তিবাসীরা, জমিনবাসীরা, দেশওয়ালা, গ্রামওয়ালা, আমানু, এরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে রব বলে তারা জানত, আল্লাহর প্রতি তারা অন্তর থেকে যদি ঈমান আনত, সঠিক বিশ্বাস স্থাপন করত, ওয়াত্তাকাউ, এবং তারা সেই আল্লাহকে ভয় করে চলত। কয়টা জিনিস বললাম ভাই? দুটা। আল্লাহর প্রতি ঈমান আনত এবং তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কি করত? আল্লাহকে ভয় করে চলত। আল্লাহকে ভয় করার অর্থ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং তিনি আমাদেরকে জীবন পরিচালনার একটা বিধানও তিনি নির্ধারণ করে দিয়েছেন যে তোমাদের জন্য এই কর্মগুলি জায়েজ, বৈধ, এটা করতে পারবা, এই কর্ম করলে আমাদের রব আমাদের প্রতি সন্তুষ্টি হবেন, আর এই কর্মগুলি তোমরা করতে পারবে না, তোমাদের জন্য হারাম, তোমাদের জন্য নাজায়েজ। এটা যদি করো তাহলে তোমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। তো একজন ব্যক্তি যদি সেই আল্লাহর প্রতি ঈমান আনে, সেই আল্লাহর কথাকে যদি বিশ্বাস করে এবং তার জীবন পরিচালনার ক্ষেত্রে এই দুটা নীতি অবলম্বন করে, আল্লাহ কি করতে বলেছেন এবং আল্লাহ কি করতে নিষেধ করেছেন, এই দুটাকে খেয়াল করে চলার নাম হলো তাকওয়া। এই দুটাকে খেয়াল করে চলার নাম কি ভাই? তাকওয়া। আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর প্রতি প্রকৃতভাবে ঈমান গ্রহণ করো এবং আল্লাহকে ভয় করে চলো, তাহলে এই তোমার জীবন কিন্তু সংকীর্ণ জীবন হবে না, এই জীবনে কোনো ভয় ভীতিওয়ালা জীবন হবে না, এই জীবনে তোমার দুনিয়ার কোনো সংকট আসবে না, বরং আল্লাহ তাআলা তোমার জন্য ঘোষণা দিচ্ছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ তোমাদের উপর আসমান থেকে বরকত অবতরণ করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই পার্থিব জীবনে শান্তি চাই, যে শান্তির চেষ্টা আমরা আমাদের ব্যক্তি জীবনে করে যাচ্ছি, আমাদের পারিবারিক জীবনে করে যাচ্ছি, এবং বর্তমান আমাদের যে দেশের অবস্থা, রাষ্ট্রের অবস্থা, একজনকে আমরা সরালাম, এখন আমরা নতুন করে আমাদের দেশটাকে আবার পরিচালনার চিন্তা ভাবনা করছি, সবকিছুর পিছনে কিন্তু নীতিমালা এটাই যে আমরা যদি আমাদের দেশে শান্তি চাই, তাহলে একটু ভালো করে বোঝেন, শান্তি যদি আমার হাতে আল্লাহ পাক দিয়ে দিত, ভালো করে বোঝেন, আমি যদি শান্তির মালিক হতাম, তাহলে আমি একটা কথা বলে দিই, সেটা হলেই দেশ ৭১ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান এসেছে, যত দেশের পরিচালক এসেছে, বিগত আওয়ামী লীগ সরকারের যিনি নেত্রী ছিলেন শেখ হাসিনা, তার যত বড় সে ক্ষমতা অর্জন করেছিল এবং দেশ পরিচালনার ক্ষেত্রে দুনিয়াবি যত সাপোর্ট সে পেয়েছিল এবং সে যত বেশি পরিকল্পিতভাবে
দেশটাকে নিজের মতো পরিচালনা করার জন্য সাজাইছিল, এত বেশি সাপোর্ট, এত বেশি শক্তি, এত বেশি তার পক্ষে সবকিছু সহানুভূতি বিষয় কারো জন্য ছিল না। কিন্তু সংসদ পুরাটাই তার লোক, সংসদে নাকি প্রশাসনকে এমন ভাবে তিনি সাজিয়েছেন যে প্রশাসনের নিচে থেকে নিয়ে উপর পর্যন্ত একেবারে যতক্ষণ পর্যন্ত তিনি নিশ্চিত না হয়েছে যে সে আমার দল বা আমার পক্ষে কাজ করবে, অতক্ষণ পর্যন্ত তাকে প্রশাসনে ভালো একটা উচ্চ পর্যায়ে তাকে নিয়োগ দেয় নাই। এটা আমরা পরিপূর্ণভাবে আঁচ করতে পেরেছি। বিচার বিভাগ পুরাটা দেশের আইন যেন মনে হচ্ছিল যে এক নায়কতন্ত্র, মানে তিনি নিজের থেকে যে কলকাতা ঘুরাবেন, তিনি যেটা বলবেন সেটাই হবে, ওনার ইচ্ছার বাহিরে কেউ কিছু করার অবকাশ নেই। এটা যেরকম আরেকটি সাপোর্ট ছিল ওনার জন্য, যে ওনার বিপক্ষে যতগুলি বড় বড় রাজনৈতিক দল ছিল সবগুলি দলকে উনি এমন ভাবে কোণঠাসা করে রেখেছিলেন যে দীর্ঘ প্রায় 15-16 বছর পর্যন্ত তার সিংহাসনকে তারা কিন্তু একটু হিলাতেও পারেনি। একেবারে সাহসিকতার সাথে, মানে উনি দাপটের সাথে এই প্রায় 3 টার্ম রাজত্ব করে গেছে। কি ভাই ঠিক আছে? তাহলে উনি তো দেশ পরিচালনা ক্ষেত্রে বাহ্যিকভাবে উন্নতিও কিন্তু কম করে নাই, অনেক ক্ষেত্রে মেলা উন্নতি করেছে। কিন্তু এত কিছুর পরেও এখন ওনার অবস্থা কি বলেন? এখন ওনার অবস্থা কি? ওনার এত শক্তিশালী দলের অবস্থা কি? এই যে ঘটনাটা ঘটেছে, একটু আমাদের খেয়াল করেন, এই ঘটনাগুলি আমরা সচক্ষে দেখছি, এগুলি আবার আমাদের ইতিহাসের পাতায় লিখতেছি, সেগুলি আমরা কিন্তু আবার পরবর্তীতে আমাদের সন্তানকে পড়াচ্ছি। কিন্তু ইতিহাস থেকে আমরা কিন্তু কেউই শিক্ষা নেওয়ার চেষ্টা করছি না। ওনার পিতা তিনিও তো দেশ স্বাধীন করার জন্য নিজের জীবন বাজি রেখে দেশের জন্য অনেক কিছু করে গেছেন। কিন্তু যখন তিনি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, সেই পরিচালনার ক্ষেত্রে হয়তো বা কোনো একটি জায়গার তার একটা ভুল ছিল, যেই ভুলের খাসারত তাকে জীবন দিয়ে দিতে হলো। ঠিক আছে, কিন্তু সেই ভুলটা কি ছিল সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত কেউ গবেষণা করি না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি না। এরপরে যত সরকার আসছে, বিগত আরেকটি সরকার বিএনপি সরকার, তারাও তো 1 টার্ম নয় 2-3 টার্ম তারাও সরকার গঠন করেছিল, এবং তারাও তাদের দেশকে পরিচালনার ক্ষেত্রে এমন ভাবে সাজাইছিল যে তারা মনে করেছিল আমরা আজীবন আমরাই থাকবো। কথা বোঝেন নাই? কিন্তু তারাও কিন্তু তাদের সাজানোর পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেছে তাদের হাত থেকে। তারা কল্পনাও করতে পারে না যে কিভাবে, কোথা থেকে কিভাবে কি হলো। বিশেষ করে বিগত সরকার, আমরা কিছুদিন আগে আমার মনে হয় আমাদের দেশে শতকরা 99% মুখের এই কথাই ছিল যে আসলে আমাদের দেশে যতদিন হাসিনা জীবিত আছে এতদিন একে কেউ নামাতে পারবে না। এটা কি সবাই বলি না? আমরা সবাই বলি নাই? কারণ তার বিপক্ষে কেউ তো দাঁড়াতেই পারছে না। পুরা আইন বিভাগ তার পক্ষে, প্রশাসন তার পক্ষে, সংসদ তার পক্ষে, সব কিছু তো তার জন্যই। তাহলে আমরা কিন্তু এটাই মনে করেছি, হয় সে মারা যাবে, আর না হয় আল্লাহ পাক যদি কোনো একটা মানে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয় তাহলে সেটা হতে পারে। আমরা এটা বলি নাই? আমরা এটা বলেছি। এবং গত 2 সপ্তাহ আগে আমাদের আলোচনায় বলেছি যে দেশের অবস্থা যেই দিকে চলে যাচ্ছিল, কিছু ছাত্র, নিরস্ত্র ছাত্র হাতে লাঠি নিয়ে রাস্তায় নেমে তারা যে এই মুজাহারা করছে, তারা যে তাদের দাবির জন্য রাস্তায় নেমেছে, তাদের বিপক্ষে পুলিশ অস্ত্র নিয়ে, আর্মি ট্যাঙ্ক নিয়ে যখন নেমেছে, তখন নিঃসন্দেহে তাদের সামনে 1 মিনিট দাঁড়ানোর ক্ষমতাও দেন নাই। অর্থাৎ প্রশাসন ইচ্ছা করলে যে কোনো সময় এদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা প্রশাসনে কিন্তু আছে। এই জন্য আমরাও কিন্তু সবাই রুজু করেছিলাম আল্লাহর দিকে, তাই নয় কি? সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের দেশের জন্য কাঁদছিলাম। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কি হবে, আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা
হ্যাঁ, তারা আমাদের চোখের সামনে এভাবে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত রাস্তায় পড়ে থাকবে, এটা আমরা অনেকে দেখেছি। আমরা আমার নিজ নিজ জায়গা থেকে চোখের অশ্রু আমরা ঝরেছি, কেঁদেছি। আর আমরা সে অবস্থায় কিন্তু আমরা দুনিয়ার কোনো শক্তির কাছে আমরা কিছুই চাই না, যে আমাদের আসলে এমন একটা অবস্থা যে দুনিয়ার কোনো শক্তি আমাদের উপকারে আসবে না। তখন আমরা প্রত্যেকেই কিন্তু নৈরাশ, মানে দুনিয়ার ক্ষেত্রে নৈরাশ হয়ে আমরা সর্বশক্তিমান আল্লাহর দিকে সবাই রুজু করেছিল, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে একটা সাহায্য করো আল্লাহ। ঠিক আছে, এখন আমরা আলহামদুলিল্লাহ বলছি আমরা দ্বিতীয় বিজয় পেয়েছি, এবং এই বিজয়ের কারণ আমরা অনেকেই বলছি ছাত্রদের তাদের প্রচেষ্টা, এটা নিঃসন্দেহে, এটা অস্বীকার করা কিছু নেই। তারা যে আন্তরিকতার সাথে জীবনের মায়া বাজি রেখে তারা এই প্রশাসনের গুলির সামনে, বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে বুক পেতে দিয়ে তারা নিজেদেরকে যে দেশের ভালোবাসা প্রকাশ করেছে, এটা তো একটা স্মরণীয় বিষয়, এটা ইতিহাসে লেখা থাকবে, এটা আমরা সবাই স্বীকার করতে বাধ্য। এটাও একটা কারণ। কিন্তু আমি একটু আগে বলেছি যে তাদের বিপক্ষে সশস্ত্র বাহিনীর সামনে এটা কোনো ব্যাপারই নয়, এটা কোনো শক্তিই নয়। ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা স্মরণ করছি যে তারা তাদের প্রচেষ্টায় আজকে দেশ স্বাধীন হয়েছে। তার সাথে সাথে আমরা এটাও বলছি যে আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য আমরা প্রত্যেকেই মাজলুম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছি, হয়তোবা আল্লাহ পাক আমাদের দোয়া শুনেছেন, যার জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি মাশাআল্লাহ জনগণ অনেকে ফেসবুকে লিখতেছে, কিন্তু যারা আজকে দেশের নেতৃত্ব যাদের হাতে চলে যেতে চাচ্ছে, অথবা যে সমস্ত ছাত্র ভাইরা পরিশ্রম করে এই বিজয়ী যারা নিয়ে এসেছেন, আমি তাদের উদ্দেশ্যে প্রথম যে কথাটি বলবো সেটা হলেই যে কখনোই আপনি মনে করবেন না যে এটা আপনার প্রচেষ্টার প্রতিফলন, কারণ আপনার চেষ্টা বিপক্ষের শক্তির সামনে কিন্তু কিছুই ছিল না, জিরো। আপনাকে প্রথমেই বলতে হবে যে আলহামদুলিল্লাহি আউয়ালান ওয়া আখিরা, সর্ব অবস্থায় মহান আল্লাহর শুকরিয়া, যেই রব্বুল আলামিন তার দেওয়া তৌফিকেই আজকে আমাদের দেশের এই অবস্থাটা এখন বর্তমান ঘটে আছে। এতে কোনো সন্দেহর অবকাশ নেই, অস্বীকার করার কিছু নেই। কারণ বিএনপির মতো এত বড় শক্তিশালী দল, জামাতের মতো এত বড় শক্তিশালী দল, সমস্ত দল একত্রিত হয়ে যেই দলের বা যেই রাষ্ট্রীয় ক্ষমতাসীন দলের বিপক্ষে তারা রাস্তায় দাঁড়াতেই পারে নাই, আর সেখানে কোমল শিশু বাচ্চারা লাঠি সোটা নিয়ে খালি হাতে রাস্তায় দাঁড়িয়ে এত সহজেই যে এরা রাষ্ট্র ছেড়ে দিয়ে পলাবে, দেশ ছেড়ে দিবে, এটা তো আমরা কল্পনাও করতে পারিনি। কি ভাই, ঠিক না? এটা আমরা ভাবতেও পারি নাই। আমার মনে হয় এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়েছে। যেমন নাকি বদরের যুদ্ধে মুসলমানরা ছিল 313 জন, বিপক্ষে ছিল 1000 সৈনিক, আর 313 জন ছিল নিরস্ত্র, আর বিপক্ষে 1000-এর বেশি সৈনিক, তারা ছিল অস্ত্র সজ্জিত। কিন্তু সেখানে আল্লাহ সাহায্য করেছিল, মানুষ কল্পনাও করতে পারে নাই। সেখানে 70 জন মুশরিককে হত্যা করা হয়েছে এবং 70 জনকে বন্দী করা হয়েছিল। ঠিক আছে, আজকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের প্রতি আরেকটি ইহসান করেছে, যে বিশ্বের আজকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আল্লাহ পাক আমাদের প্রতি আরেকটি অনুগ্রহ করে আমাদেরকে আরেকটা পরীক্ষার মধ্যে ফেলালো। আমার কথা বুঝে আসলো? এই অনুগ্রহকে প্রথম আগে স্বীকার করতে হবে প্রত্যেকেই, আমাদের ছাত্র ভাই, সাধারণ জনতা, আমাদের যারা অভিভাবক, দেশ পরিচালনা যারা দায়িত্বে আসতেছেন, তারা সর্ব অবস্থায় এই জিনিসটা আগে মাথায় রাখবেন, মনে রাখবেন। আপনার ইচ্ছায় যদি দুনিয়ায় টিকে থাকতে পারেন, আপনার ইচ্ছায় যদি দুনিয়ায় শান্তি নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছায় যদি সবকিছু করতে পারেন, তাহলে এই ইচ্ছার কমতি শেখ হাসিনার কোনোভাবে ছিল না। কিন্তু ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আনতা তুরিদ ওয়া আনা উরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, তুমি একটা চাও,
আমি একটা চাই, কিন্তু হয় ওটাই যেটা আল্লাহ চাই। এই জন্য সর্বোপরি আমরা প্রথমে শুকরিয়া জানাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এরপর যে কথা বলছি সেটা হলেই আল্লাহ পাক আমাদের প্রতি ইহসান করেছে, দয়া করেছে, আমাদেরকে আবার একটি সুযোগ দিয়েছে যে আমরা আমাদের দেশের জন্য কিছু করতে পারি কি না। এই অবস্থায় যদি আমরা এখনো না বুঝি যে আসলে পৃথিবীর পরিচালক কে, আমরা যদি এই দুনিয়া আমাদের দেশকে শান্তিময় করতে চাই, তাহলে শিক্ষা নিতে হবে কোরআন থেকে। এটা কোনো এর বিকল্প কোনো পথ নেই। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে নাই? আগে বলেছিল, আমরা এই কথা বারবার বলেছি যে লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারাহুম ইমরান। ওই সম্প্রদায় কখনো কামিয়াব এবং সফল হবে না যাদের নেতৃত্ব দিবে নারী। কি কামিয়াবি পেলেন? কি কামিয়াবি পেলেন? একদিকে আপনি মানে কি নাম উন্নতির অনেক উন্নতি দেখাচ্ছেন, আর আরেকদিকে একবার ঝড় তুফান আসতেছে, বন্যা আসতেছে, আপনার এই উন্নতি সব পানির সাথে একদম ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। কতবার হলো এরকম? হয় নাই? তাহলে এখন যেই দেশ যেই পর্যায়ে চলে গেছে, আমরা কিন্তু আবার অনেক পিছনে চলে গেলাম। তাহলে বিশ্বাস করতে হবে ইসলাম যে নীতিমালা দিয়েছে এটা 100%, এটা ঘটবেই, এর ব্যতিক্রম আশা করা অসম্ভব। এটা একটা বিষয়। আর একটা বিষয় সেটা হলেই এটা শিক্ষা। এই ঘটনা থেকে সবচেয়ে বড়দের শিক্ষা আমরা নিতে পারি, এবং এর পরে যে দায়িত্বশীল যারা আসবে আমি তাদেরকেও বলবো, ভাই এই শিক্ষাটা একটু নিজে স্মরণ করেন। যে কথাটা আমি একটু আগে বললাম যে শেখ হাসিনা, তার কিন্তু মানে সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে 2024 সালে আমি ক্ষমতাসীন হয়ে যাব। সে তো 40, 45, 50 এবং আমরাও মেনে নিয়েছি যে সে যতদিন বেঁচে আছে তাকে নামানো সম্ভব না। কি ভাই ঠিক আছে? কিন্তু সে কিন্তু নেমে গেল। নেমে গেল। তার মানে হলেই যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় বড় থেকে বড় কাজ সহজ করে দিতে পারে, আর সহজ থেকে সহজ কাজ আল্লাহ পাক সেটাকে কঠিন করে দিতে পারে। নামরুদের মতো এত বড় জালিম বাদশাকে আল্লাহ পাক মারার জন্য তো কোনো সৈনিক পাঠাতে হয়নি, বলে মশার কামড়ে মারা গেছে। তারপর একটা মশা ফেরাউন, তাকে মারার জন্য কি ফেরেশতা পাঠাতে হয়েছিল? তাকে মারার জন্য কি মুসলিম বড় সৈনিক মানে কি নাম বড় সশস্ত্র বাহিনী পাঠাতে হয়েছিল? একাই পানিতে ডুবে মারা গেছে। কথা বোঝেন না? ইতিহাস তো আছে, আমরা ইতিহাস পড়ি কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিই না। ফেরাউন যেরকম সেদিন মনে করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, তোমাদেরকে আবার কে খাওয়াই? আমি খাওয়াই। আজকের যারা শাসনে বসে, যারাই নাকি প্রশাসনের দায়িত্বে চলে আসে, যাদের হাতেই ক্ষমতা চলে যায়, তারা মনে করে মাইকি হনুরে এখন আমার হাতে ক্ষমতা, আমি যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু সে ভুলে যায় যে না, যা ইচ্ছা তাই তুমি করতে পারো না। তুমি চেষ্টা করো যে তুমি এমন কিছু কর্ম করো যেই কর্মের কারণে মানুষ তোমাকে ভালোভাবে স্মরণ করবে, মৃত্যুর পরেও তোমাকে স্মরণ করবে এবং তোমার জন্য দোয়া করবে। এমন কর্ম কখনো করার চেষ্টা করেন না যেই কর্মের কারণে দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, সারা পৃথিবীর মানুষ আপনার জন্য বদদোয়া করবে, আপনার উপর অভিশাপ করবে, আর মৃত্যুর পর আপনার ফলাফল কি হবে এটা তো সময় আসলে বুঝবেন। কথা বোঝেন নেই? কিন্তু এই বিষয়টা আমরা বর্তমান যেই ক্ষমতা পাচ্ছি আমরা এটা ভুলে যাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেন যে সবকিছু গোছাইয়ে নিজের হাতে ক্ষমতা নেওয়ার পরেও আল্লাহ যখন চাইলেন তখন এক বাহানায় তাকে ধূলিসাৎ করে ফেলে ক্ষমতা তার হাত থেকে চলে গেল। আরেকটি আশ্চর্য বিষয় সেটা হলো এই, এটা বলবো আওয়ামী লীগের একটা সবচেয়ে বড় মারাত্মক ভুল ছিল। দুনিয়াবী ক্ষেত্রে সবকিছু সে করেছে, সংসদ নিজের পক্ষে নিয়ে আসছে, প্রশাসন নিজের পক্ষে, দেশে উন্নতিও করেছে। দেশের মানুষ তাকে ভালোবাসলো না কেন? কেন এতগুলি মানুষ তার বিপক্ষে চলে গেল? এই জিনিসটা কিন্তু তিনি এখনো বুঝেছেন কিনা জানি না, এবং যারা বর্তমান দায়িত্ব সে আসবে তাদেরকে বোঝা উচিত। সেটা কি জানেন? শোনেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ মুসলমান, তারা নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু ইসলামকে তারা কিন্তু ভালোবাসে।
মনে রাখবেন, আপনি যত বড় বৈজ্ঞানিক হন, আপনি যত বড় উন্নতির পাহাড় আপনি দেশে গড়েন না কেন, আপনি যদি ইসলামের বিপক্ষে দাঁড়ান, আপনাকে এই জনগণ মেনে নেবে না, আপনাকে জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগ সরকার সবকিছুই করেছে, কিন্তু প্রথম থেকেই সে ইসলামের বিপক্ষে ছেয়ে চলেছে, যার কারণে সে শত ভালো কাজ করলেও মানুষের সাপোর্ট পায় নাই। এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, যেখান থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। আর একটা বিষয়, সেটা হলে যাদেরকে উনি আপন মনে করেছিলেন এবং যাদেরকে সাথে নিয়ে চলছেন, মূলত আমরা তাদের যদি চারিত্রিক অবস্থা দেখি এবং তারা যদি সামাজিকভাবে তাদের যদি চলাফেরা অবস্থা আমরা প্রত্যেকে তো জানি, আমরা দেখেছি তারা সমাজে ভালো মানুষ ছিলেন না। তারা লুট, মানুষের প্রতি জুলুম, নির্যাতন, এবং তারা দেশের অর্থনীতি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তারা কাজ করেছে। এটা কিন্তু শেখ হাসিনা জানতেন। দেশ থেকে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হচ্ছে, এটা নিয়ে কত লেখালেখি, কত কথা হয়েছে। উনি কিন্তু সব কিছু জানার পরেও উনি মনে করেছিলেন যে আমি যদি এদের বিপক্ষে কথা বলি তাহলে এরা হয়তো আমাদের কাছ থেকে চলে যাবে। ওদেরকে আপনি ফলে পুষে খুব আদর যত্ন করে তাদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে আপনি মনে করেছিলেন যে আমার সাপোর্টে থাকবে। কিন্তু দেখেন, আপনার উপর যখন বিপদ আসছে, যেহেতু তারা আসলে দুনিয়াদার, আসলে কি সে আপনার প্রকৃত বন্ধু নয়, সে হলো স্বার্থের বন্ধু। আপনার স্বার্থ যতদিন আছে ততদিন আপনার পাশে ছিল। যখনই আপনার প্রতি বিপদ আসা শুরু করেছে, আমরা দেখেছি আন্দোলন কেবল শুরু হচ্ছে, তখনই হাজার হাজার দায়িত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি তারা দেশ থেকে পলায়ন করতেছে। ফ্যামিলি নিয়ে চিকিৎসার নামে তারা ইউরোপ আমেরিকায় যে পাড়ি জমাচ্ছে, কারণ তারা বলতেছে এই মানে কিনা বিপদের সময় আমরা নাই, সুখের সময় আছে, বিপদের সময় নাই। ঠিক আছে, যেই প্রশাসনকে তিনি এমন ভাবে সাজিয়েছিলেন, আমরা তো শুনতে পাই, আমরা তো প্রশাসনের দায়িত্বশীল না, কিন্তু ফেসবুকে বা কারো কারো আমরা মুখ থেকে শুনতে পাই যে প্রশাসনে যারা চাকরি করেছেন তাদের এক একজনের পেছনে কয়েকটা করে গোয়েন্দা। মানে কোনোদিন যদি তার মুখ থেকে একটু কথা বের হয় যে আওয়ামী লীগের বিপক্ষে, ওর চাকরি শেষ। তাহলে প্রশাসনের এতগুলি মানুষ আপনার পক্ষে ছিল, কিন্তু আন্দোলন এত জোরালো আন্দোলন ছিল না যে প্রশাসন সেটাকে নিয়ন্ত্রণ করতে পারত না। উনি কিন্তু প্রশাসনের কাছে মানে নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছেন। আশ্চর্য, আমরা যারা পড়তে পেলাম যেটা আশ্চর্য হয়ে বলেছেন যে তোমরা এদেরকে থামাচ্ছ না কেন, নিয়ন্ত্রণ কেন করছো না? কিন্তু তাদের মনটাকে আল্লাহ পাকই ঘুরিয়ে দিয়েছে, আমরা এটা বিশ্বাস করি। তারা বলছে যে না, আমরা এই জনগণের বিপক্ষে আমরা গেলে, আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে, হয়তো বা তাদের অন্তরে এটা আল্লাহ দিয়েছে যে আমরা সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে যাব। এই জনগণ আমাদেরকে সারা জীবনের জন্য, যেমন নাকি ইতিপূর্বে যারা করেছে তাদেরকে জনগণ এখন পর্যন্ত বদদোয়া দেয়, হয়তো বা যে কোনো কারণে হোক তারা কিন্তু এতে রাজি হয় নাই। না হওয়ার কারণে তিনি বাধ্য হলেন দেশ ছেড়ে পলাতে। এই ইতিহাস থেকে কি বুঝলাম, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। কালকে 2 দিন আগেই যাদের, যেই মন্ত্রীদের, প্রশাসনের বড় বড় দায়িত্বশীলের এমন দাপট যে তাদের সামনে দাঁড়ায় কথা বলার মতো অবকাশ নেই। কখন কাকে গুম করে ফেলে দিবে, কখন কাউকে প্রকাশ্যে হত্যা করবে, যা ইচ্ছা তাই করবে। তাদের সামনে দাঁড়ায় কোনো কথা বলার মতো সাহস করা ছিল না। কিন্তু একটুখান শুধু বিপদ চলে আসছে, আমরা তো দিবে হারুনের প্রধানকে দেখলাম গাড়িতে মানুষ কিভাবে লাথি মারতেছে তাদের, তাই নয় কি? 2 দিন আগে তার কি দাপট ছিল রে বাপ। শেখ হাসিনা উনি যখন শেষ বিদায় যখন নিচ্ছে, কি করুণ অবস্থা। উনি যে মাইকের সামনে এসে কিছু কথা বলতে পারছেন না। তাহলে আপনি কি বুঝলেন রে ভাই? এই দুনিয়ার রাজত্ব, এই দুনিয়ার সুখ শান্তি, এরা যে ক্ষণস্থায়ী, এটা যে কোনো সময় যে আল্লাহ আপনার হাত থেকে এটা কেড়ে নিতে পারে, এই বিশ্বাস আপনার মধ্যে এখন নাই কেন? এটা আমার প্রশ্ন। ঠিক আছে, এখন যে সমস্ত ভাইয়েরা একেবারে মানে বিজয়ে খুশি হয়ে আনন্দ উল্লাসে, ওনারা আবার ঠিক ওই কর্মের দিকেই ঝুঁকে যাচ্ছেন যেই কর্ম তারা করেছে। লুটপাট করতেছে, মানুষের প্রতি জুলুম করতেছে, এবং গণভবন থেকে জিনিস যার যা ইচ্ছা সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। আজকে দেখলাম দোকানপাট যে যেখানে যা কিছু পাচ্ছে পুড়িয়ে দিচ্ছে, যে যেটা পাচ্ছে নিয়ে যাচ্ছে। এই অবস্থাগুলি দেখে
আমরা প্রবাসে, এখন তো সবকিছু এটা ইন্টারনেটে প্রকাশ হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়ে যাচ্ছে, এগুলি চিত্র দেখে আমরা জাতিগতভাবে অত্যন্ত লজ্জিত যে আমরা কত নিচে নেমেছি। যে এত বড় একটা জুলুম থেকে আল্লাহ যখন আপনাকে পরিত্রাণ দিল, আপনার উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি আল্লাহ দিকে রুজু হন, মসজিদে যান, জনগণকে বুঝান যে আমরা ইসলামের আদর্শ আমরা গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয়ী করেছিলেন, ওনার হাতে পুরাটা মক্কার মুশরিক একেবারে তার নিয়ন্ত্রণে, ওনার পুরাটাই অধীনস্থ। উনি ইচ্ছা করে সবগুলি কতল করে দিবেন, কিন্তু উনি আম ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই। আল্লাহু আকবার, প্রতিশোধ নেই। হ্যাঁ, তোমরা কি করো? ঈমান গ্রহণ করো, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের ছাত্র ভাই এটা তো করে নাই, কিছু দুষ্ক্রিয় মানুষ, এই মানুষগুলি যখনই যে সরকার আসুক, এরা শুধুমাত্র নিজের স্বার্থ দেখে, দেশের জনগণের স্বার্থ দেখে না। এই যারাই পুকুরে মাছ চুরি করতেছে, এই যারাই এই দোকানপাট চুরি করে নিয়ে যাচ্ছে, যারাই ঘরে আসবাবপত্র নিয়েছে, এই সবগুলি এরা আমি মনে করি ছাত্র না। হ্যাঁ, এরা হলো দেশের দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা হলো স্বার্থপর। এদেরকে অবশ্যই চিহ্নিত করা উচিত। এবং এরাই হলো ওই আওয়ামী লীগের সময় এরা লুটতরাজ করেছে। এরা শুধু মুখোশ চেঞ্জ করে, যখন যে আসে তাদের ভেসে তাদের দিকে এরা হয়ে যায়, এই ধরনের লুটামি কাজ করে তারা। তাহলে এই অবস্থায় যদি আজকে এই প্রশাসনের লোকজন বা আমাদের যারা এখন নিয়ন্ত্রণে যারা আছি, আমরা যদি ঘোষণা দিতাম, ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ ছাত্র পক্ষ থেকে এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এরকম ঘোষণা চলে আসছে, ঠিক আছে না, যে আমরা শান্তি বজায় রাখি, আমরা যেন কারো উপর কোনো আক্রমণ কোনো কর্ম না করি। এটা কিন্তু ইদানিং বিবৃতি চলে আসতেছে। তারপরেও কিছু জনগণ তারা কিন্তু এই সবগুলি কর্ম করে যাচ্ছে। কিন্তু আমি সকল মুসলিম ভাইদেরকে বলবো যে শুনুন ভাই, দুটা জিনিস, একটা হলে এই মানুষকে শক্তি প্রয়োগ করে কখনোই তার মন জয় করা সম্ভব নয়। কথা বুঝতে পারছেন তো? যদি শক্তি প্রয়োগ করে মন জয় করা সম্ভব হতো, তাহলে বিগত সরকার সবাইকে তারা আপন করে নিতে পারত, কিন্তু না, শক্তি প্রয়োগ করে কারো মন জয় করা যায় না। আজকে আপনি যার উপর নির্যাতন চালাচ্ছেন, এই ক্ষমতার তো এই পিঠ ওই পিঠ। এখন পরবর্তীতে যারা আসবে তারা কি চিরস্থায়ী থাকবে? তারাও আবার পরিবর্তন হবে। তখন যে আপনার ঘর ভাঙবে না এর নিশ্চয়তা আছে? হ্যাঁ, কামা তুদিন তুদান, তুই যেরকম কর্ম করবি তোর সাথেও সেই কর্মটাই করা হবে। এটা কে না জানে বলেন ভাই? এটা তো দুনিয়ার ক্ষেত্রে এটা মাপ নাই। আপনি মানুষের সাথে যেরকম আচরণ করবে, মানুষও আপনার সাথে ওরকম আচরণ করবে। হ্যাঁ, ইতিপূর্বে আপনার বিরুদ্ধে হয়েছে, আপনি যদি ক্ষমার দৃষ্টিতে দেখতেন, মনের উদাহরণের সাথে বলতেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সবাই আমরা আমাদের দেশের নাগরিক, সবাই বাংলাভাষী, বাংলাদেশি, সবাই মুসলিম ভাই, ঠিক আছে, আমাদের প্রতি অনেক অন্যায় অবিচার করেছেন, কিন্তু আমরা আদর্শ দিয়ে বুঝিয়ে দিতে চাই যে না, আমরা অন্যায় অবিচার করব না, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, আসুন আমরা সবাই মিলে আমার দেশটাকে সুন্দর করে আগিয়ে নিয়ে যাই। এরকম কোন একটা যদি কর্ম আমরা দেখা যেতে পারতাম, তাহলে এটার দ্বারা কিন্তু আপনি আরো সম্মানিত হতেন, আপনার মর্যাদা দুনিয়াতেও বাড়তো, আর আখিরাতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আসল বাবা তো আমাদের ভিতরে ইসলামী চেতনাই নেই, ইসলামী কোন শিক্ষাই আমার মধ্যে নাই। আমি গত সপ্তাহে বলেছি, এটা হলো আমাদের মারাত্মক ভুল। এই দেশকে কখনো লাঠিপিটা করে আপনি আজকেও পারেন নাই, কালকেও পারবেন না। এই জন্য আমি এখানে যে কথাটি আবার আমি যোগ করতে চাই, সেটা হলে বিগত সরকার ইসলামের বিরুদ্ধাচরণ করার কারণে কিন্তু সে জনপ্রিয়তা কখনোই সে অর্জন করতে পারেনি, শত উন্নতির পরেও। অতএব এখন যে নতুন সরকার আসবে, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে মনে রাখবেন, আপনার এবং জনগণের এবং দেশের শান্তি একমাত্র ইসলাম মানার মধ্যেই। অতএব ইসলামের শিক্ষাকে যত বেশি আপনি আমার দেশে বিস্তার ঘটাবেন, যত বেশি মানুষের ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করার চেষ্টা করবেন, যত বেশি মানুষের ভিতরে আখিরাতের বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আসতে পারবেন, যত বেশি মানুষের ভিতরে দায়িত্বশীলতা,
যে দুনিয়ার ক্ষণিকের জীবন, তুমি যা কিছু কর্ম করবা এই কর্মের হিসাব তোমাকে মৃত্যুর পর আবার দিতে হবে। এই চেতনা আপনি যত বেশি বৃদ্ধি করতে পারবেন অত বেশি আপনার জন্য কল্যাণ, আমার জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ। অতএব পরবর্তীতে যে দায়িত্বশীল আমাদের আসবেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ইসলামের পক্ষে কাজ করুন। আমরা তো প্রথম চাবো যে আলহামদুলিল্লাহ যেই দেশে শতকরা প্রায় 97% মুসলমান, সেই দেশে তো আমাদের গর্বের সাথে যে দায়িত্বশীল আসুক তার উচিত ছিল, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ধর্ম ইসলাম এবং ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মনোনীত দিন, অতএব সেই ইসলামের বিধান অনুযায়ী আমি দেশ পরিচালনা করি। আমরা কিন্তু এটা আল্লাহর কাছে দোয়া করি। মনে রাখবেন, আমরা আলহামদুলিল্লাহ আহলে হাদিস সালাফি, আমাদের আকীদা আমরা কখনোই কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এইভাবে তার রাষ্ট্র ছিনিয়ে নেওয়ার আমরা চেষ্টা করি না। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি অথবা তার ধ্বংসের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক তিনি ক্ষমতাবান, তিনি মানুষের যেটা করণীয় আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা হয়ে যায়। কথা বলছেন তো? অতএব আমরা এটা চাই না যে আমাদেরকে দায়িত্ব দেন, ঠিক আছে, আমরা দায়িত্ব চেয়ে নেই না, কারণ দায়িত্ব নেওয়া এটা অত্যন্ত কঠিন কাজ, দায়িত্ব এত সহজ না। এই দায়িত্ব বোধতা এবং এর জবাবদাহিতা সম্পর্কে যদি মানুষ সচেতন হতো, দায়িত্ব দিলেও তো নিবে না, দায়িত্ব দিলেও নিবে না। এখানে জনগণের হক, জনগণের মাল, জনগণের দায়িত্ব, এতগুলি দায়িত্ব আমি কিভাবে নিভাবো? নিভাতে না পারলে তো কিয়ামত দিন আমাকে জবাবদাহি করতে হবে। আমি কি আখিরাত নষ্ট করবো? দুনিয়াতে খাবো শুধু 2 রুটি আর আলু ভাজি আর সবজি। এখন তো মানুষ মাছও খেতে পারে না, গোশও খেতে পারে না, ডায়াবেটিসের রুগী সব, ঠিক আছে না? খায় তো সামান্য খাওয়া। এই সামান্য খাওয়ার জন্য আপনি লক্ষ কোটি টাকা যে আপনি একত্রিত করতেছেন, কার জন্য করতেছেন? আমরা তো দেখলাম মন্ত্রীরা বাড়িঘর ছেড়ে চলে গেছে, তাদের বাড়িতে এখন বস্তাকে বস্তা টাকা। এই টাকাটা আপনি কি করবেন? আপনার ইজ্জত করি, আপনার অর্থতে আপনি কি উপকৃত হলেন? এই সব কিছু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, কিন্তু দেখার পর কিন্তু আমরা শিক্ষা কেউ নিচ্ছি না। ওরা যে পথে চলছে আমরাও খালি অপেক্ষায় আছি, কালকে দায়িত্ব পালে আমরাও ওইভাবে করবো, আমরা ওইভাবে চলবো। কথা বলেন নাই? এজন্য সম্মানিত সকল মুসলিম ভাইয়েরা, বাংলাভাষী ভাইয়েরা, আমাদের দাওয়াত, আমাদের পক্ষ থেকে দাওয়াত সেটা হলেই যে এই পৃথিবীর পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি আমাদের জীবনে শান্তি চাই, আমাদের পরিবারে শান্তি চাই, আমাদের দেশে শান্তি চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, ফিরে আসতে হবে আল্লাহর বিধানের দিকে, ফিরে আসতে হবে আল্লাহর দ্বীনের দিকে। অতএব যারা দায়িত্বশীল হবেন খুবই ভালো, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তৌফিক দান করে, তারা যেন আমাদের দেশে একটা ইসলামী শাসনের ব্যবস্থা যেন তারা করে, এটা আল্লাহ তাদের তৌফিক দান করে, আমরা দোয়া করি। আর যদি এত বড় কিছু নাও পারেন, কমপক্ষে ইসলামের কোনো বিপক্ষে কোনো আইন পাশ করার চেষ্টা করবেন না। এটার দ্বারা আপনি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের ছেলে সমতুল্য, সত্যিই তাদের যে চেষ্টা এবং তাদের যে মেধা এবং তারা যে দক্ষতা দেখায়ছে, তারা প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা তাদের কাছে আশা রাখবো। আমাদের তো একটা লজ্জার ব্যাপার যে আমাদের দেশে এখন ঝাড়ু দিচ্ছে আমাদের সন্তানেরা, ছোট ছোট ছেলে মেয়ে, এরা ঝাড়ু দিচ্ছে, আর আমরা মুরব্বীরা হা হা করে বাড়িটা দেখছি। এটা তো লজ্জার ব্যাপার, ঠিক আছে? এটা লজ্জার ব্যাপার। বরং প্রত্যেক জনগণ তাদের এগিয়ে আসা দরকার ছিল, বা হে বাচ্চা, তোমরা তো অনেক বড় কিছু করেছো, তোমরা এটা করবে না, আমরা করে দিচ্ছি, তোমরা একটু ধীরস্থির, তোমরা একটা বসো না হয়ে মনে করছি যে তোমরা এই দেশ স্বাধীন করলে এখন তোমরা সবকিছু করো। এটা কি শুকরিয়া হলো? এটা একটি ব্যাপার। আর একটি হলো এই যে আসলে ইসলাম শিখিয়ে দিয়েছে মাল্লাম ইউকরিম কাবিরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা, ছোট বড়কে সম্মান করবে আর বড় ছোটকে স্নেহ করবে। কথা বোঝেন নাই? দেশ পরিচালনা বড়রাই করবে, বড়রাই এমন কর্ম করবে যে ছোটরা বাধ্য হবে তাদেরকে শ্রদ্ধা করতে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এত অধম হয়ে গেছি, এত আমরা নাশুকরি হয়ে গেছি যে আমাদের উপর এখন হুকুম চালাচ্ছে আমাদের সন্তানরা। এটা হলো আমাদের কিন্তু কর্মের ফল, এটা কি আমাদের কর্মের ফল। অতএব আমি ছাত্র ভাইদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আরেকটা নতুন করে সুযোগ দিয়েছে চিন্তার। আমাদের চিরশত্রু অমুসলিম যারা, যে কোন দেশে অমুসলিম হোক, তারা কিন্তু কখনো কোনো ইসলামী রাষ্ট্র
তারা একটা ভালো প্রতিষ্ঠিত হোক, এটা কিন্তু তার কেউ চায় না। ইতিমধ্যেই আমরা আমাদের প্রতিবেশী দেশ থেকে যে সমস্ত খবরাদি আসতেছে, হ্যাঁ, এটার দ্বারা বোঝা যায় যে তারা আমাদের দেশের কি চায়। আমাদের দেশের সংখ্যালঘু যারা অমুসলিম যারা আছে, তাদের কোথাও কোথাও একটা দুটা হামলা হলেও তার চাইতে কিন্তু শতগুণ বেশি হামলা হয়েছে মুসলমানদের ঘরে, ক্ষমতাসীন দলের লোকজনের কাছে বা অন্যান্য জনগণের সাথে। কথা বোঝেন নাই? কিন্তু তাদের দু একটা করে হামলা হওয়ার সাথে সাথে যখন জনগণ বুঝতে পেরেছে, এখন কিন্তু তাদের মন্দির মুসলমানরা, এমনকি মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত পড় দিচ্ছে, এটাকে মিডিয়াতে প্রকাশ হচ্ছে। এত কিছুর পরেও তারা কিন্তু আমাদের দেশকে বদনাম করার জন্য এবং এই দেশকে যে কোনো মূল্যে, এই দেশে জঙ্গি, এই দেশে হলো কি নাম আল কায়দা, এই দেশে হলো এই সেই মুসলমানের, এই সব কিছু করে দেশটাকে আরো বেশি বিশ্বের সামনে এটাকে একটা মানে কি নাম দোষী দেশ হিসেবে তারা সাব্যস্ত করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে বলবো দ্রুততম সময়ে, হ্যাঁ, আমাদের কি নাম সাময়িক যে সরকার আসতেছে তাদেরকে দ্রুত দায়িত্ব দিয়ে দেশটা শৃঙ্খলাকে বজায় রাখার চেষ্টা করতে হবে এবং দেশ পরিচালনা যারা করবেন তাদেরকে আল্লাহ পাক বলবো যে আল্লাহ তাদেরকে এই সম্মানে যখন সম্মানিত করবে, এই দায়িত্ব যখন আল্লাহ পাক তাদের প্রতিষ্ঠিত করবে, আপনারা শুধুমাত্র কিয়ামতের দিনে জবাবদিহিতা আপনার অন্তরে রাখবেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে জনগণের খেদমত করার জন্য, জনগণের সেবা করার জন্য, দেশের মানুষের খেদমত করার জন্য। এটাকে মাথায় রেখে আপনার সাধ্য অনুযায়ী দেশের জন্য কল্যাণময় কাজ করার চেষ্টা করুন। ঠিক আছে? নিজের স্বার্থের জন্য কাজ করতে গেলে নিজের স্বার্থ অর্জন হবে না, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। ঠিক আছে? আজকের আলোচনায় এখানে শুধু দেশের জন্য না, আমরাও কিন্তু প্রত্যেকে চাই আমাদের দুনিয়ার কল্যাণ, চাই না? জি, আমাদের যদি দুনিয়ার কল্যাণ চাই, আপনি বেনামাজি হয়ে, আপনি হারাম খেয়ে, সুদ খেয়ে আপনার পরিবারে কখন শান্তি আসবে? কথা বলেন, কখন শান্তি আসবে? শান্তি আসবে যদি আপনি সঠিক পথে পরিচালিত করেন নিজেকে। ঠিক আছে? এটা নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মনোনীত দিন, আল্লাহর প্রিয় দিন, পছন্দনীয় দিন ইসলাম, এই ইসলামের বিধান অনুযায়ী আমরা যেন ব্যক্তি, আমাদের সমাজ, আমাদের পরিবার এবং আমাদের দেশকে আমরা যেন পরিচালনা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। এই বলে আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।